আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের একটা মিষ্টির রেসিপি তৈরি করে দেখাবো। আর এটা হচ্ছে ছানার মালাই সন্দেশ। খুব ইজি ওয়েতে কম সময়ের মধ্যেই বাসায় এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি 1 লিটার লিকুইড গরুর দুধের ছানা নিয়েছি। অবশ্যই এটা ফ্রেশ, সফট এবং পারফেক্ট ছানা হতে হবে। পারফেক্ট ছানার রেসিপি আমার আগের ভিডিওতে পোস্ট করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এখানে একটি প্যানে 3 কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি। এখন চুলাটাকে জ্বালিয়ে দিব এবং চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়ে অর্ধেক করে নিব। তার মানে 3 কাপ দুধকে 1.5 কাপ করে নিব। দেখতে পাচ্ছেন দুধটা অর্ধেক হয়ে গিয়েছে এবং ঘন হয়ে এসেছে। এখন এটা মালাইয়ে পরিণত হয়েছে। এখন দুধের মধ্যে ছানাটাকে দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। এখন এতে আমি 2 টেবিল চামচ চিনি দিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন ছানাটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিয়ে দুধটাকে হালকা শুকিয়ে নিব এবং খুব বেশি জাল করা যাবে না, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে। যখনই ছানাটা প্যানের গা থেকে এরকম ভাবে ছেড়ে ছেড়ে দিবে, তখনই চুলার আঁচটাকে বন্ধ করে দিব। এখন আমি ছানাটাকে একটা বাটিতে সেট করে নিব। এরকম একটা বাটিতে ছানাটাকে সেট করে নিচ্ছি। এখন এতে কিছু ঘি দিয়ে ঘিটাকে পুরো বাটিতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্যান থেকে ছানাটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। ছানাটা গরম থাকা অবস্থায় প্যান থেকে বাটিতে ঢেলে নিতে হবে। এখন একটা চামচ দিয়ে ছানাটাকে চেপে চেপে স্কয়ার শেপে এরকম ভাবে সেট করে নিচ্ছি। এখন আমি ছানার মালাই সন্দেশটাকে ফ্রিজের নরমালে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর ছানার মালাই সন্দেশ রেডি। এখন আমি আপনাদের একটা ছুরির সাহায্যে এটাকে কেটে দেখাচ্ছি। এটাকে আমি 6 পিস করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। কেটে নেওয়ার পর ছানার মালাই সন্দেশটার উপর কিছু কিশমিশ ও বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই তো আমার ছানার মালাই সন্দেশ রেডি। এই সন্দেশটা ছোট বড় আমাদের সবারই খুব পছন্দের। আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।